ভাই এই জায়গাটি কিন্তু অনেক সুন্দর জায়গা, আর এই জায়গাতে আমি মাঝে সাঝে ঘুরতে আসি যখন টাইম পাই, আর যখনই আসি শীতের সময় বেশি আসি, কারণ গরমের সময় টাইম থাকে না। উপরে ছিলাম সেরকম বুঝতে পারিনি, উপরে সেরকম জোরে জোরে হাওয়া বাতাস বইছে না, আমি ওই জায়গাতে দাঁড়িয়েছিলাম। যে নিচে এসছি আমি সমুদ্রের কাছে, তখন দেখছি ভাই অনেক জোরে জোরে ঠান্ডা বাতাস ভেসে আসছে, আর 2-1 ফোঁটা করে পানি পড়ছে। আমার নাক দিয়ে সারা দেওয়া হয়ে গেছে। যদি আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, মানে ঠান্ডা সর্দি যা কিছু মানে লাগে সব কিন্তু শুরু হয়ে যাবে। আর এইসব শীতের মধ্যে এই সমুদ্রের সাইডগুলো আসলে পারে, তারপর যখন রুমে যায় তখন মাথা ব্যথা করতে শুরু করে, কারণ অনেক ঠান্ডা বাতাস ভেসে আসছে। আমার কাছে মাইক আছে, যে কারণে আপনারা বুঝতে পারছেন না, আর হয়তো ভয়েসটা অতটা শুনতে পাচ্ছেন না। সমুদ্রের সাউন্ড অনেকবার দেখিয়েছি, আবার দেখাচ্ছি। ওটা হচ্ছে সেন্ট পলস আইল্যান্ড, আর এই জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা। সাইডে সাইডে দেখতে পাচ্ছেন ছোট ছোট বোটগুলো দাঁড় করানো রয়েছে। আপনার হাতে যে ফোনই থাকুক না কেন, আপনি যখন এইসব মানে জায়গাগুলোতে আসবেন, আপনি যে কোনো ক্যামেরা বা ফোন দিয়ে ভিডিও করেন, কিন্তু সেই ভিডিওতে দেখতে সুন্দর লাগবে, কারণ এই জায়গাটি অনেক সুন্দর জায়গা। আর এখানে টাইম স্পেন্ড করার মতো জায়গা ভাই। গরমের সময় মানুষরা এখানে তারা ড্রিঙ্কস নিয়ে আসে, এখানে মাছ ধরে, সব সময় দেখতে পাবেন লোকজন এখানে বসে থাকে, তারা এখানে সময়টা কাটায়। তো আমি এখন চলে যাচ্ছি রুমে, কারণ প্রচণ্ড ঠান্ডা, আমি রুমের দিকে যাচ্ছি। আর এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য, ছোট ছোট ব্লগ দেখার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন।